নমস্কার বন্ধুরা, আমি ফিরে চলে এসেছি পরিবারের ছেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি আজকে বানাবো হচ্ছে ছোলার ডালের মতিচুর লাড্ডু। কিভাবে বানাই দেখুন। অল্প মানে 1 চামচ ঘি দিয়ে আমি এই ছোলার ডালের হচ্ছে মতিচুর লাড্ডুটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। বন্ধুরা, লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আমি ডালটা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি ওর ডালের পরিমাণ মতন 200 গ্রাম চিনি। আর এখানে ঘি নিয়েছি 1 চামচ। ঘি দিয়ে আমি এটাকে ভাজবো, আপনাদের দেখাবো। দেখুন, এখন প্রথমে আমি ডালটাকে একটু পেস্ট করে নেবো। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এই জারে ডালটা ঢেলে আমি আগে পেস্ট করে নেবো। মিহি পেস্ট না করলেও হবে। বন্ধুরা দেখুন, ডালটা আমি এরকম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এবারে ডালটাকে আমি একটু বড়া ভেজে নেব। বন্ধুরা, এই ডালের মধ্যে দেবো সামান্য লবণ। লবণটা দিলে স্বাদটা মিষ্টি জাতীয় খাবারে, যে কোনো খাবারে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো হবে। এবারে আমি একটু ডালটা ভালো করে লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি। বন্ধুরা, আমি উনুনটাকে জ্বেলে দিয়েছি। দেখুন, এবারে যেহেতু আমি অল্প 1 চামচ ঘি দিয়ে করব, তার জন্য আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এবারে ঢেকে দেবো চারিদিকে। ঘিটা দিয়ে করছি কারণ ঘি মানে পুরো লাড্ডুটার ঘি সেন্ট থাকবে। এবার আমি দিয়ে দেবো, যেরকম ইচ্ছে আপনারা দিতে পারেন। শুধু এটা একটু ভাজা নিয়ে দরকার, যে একদম ভালো করে দিতে হবে তার কোনো মানে নেই। এবার আমি আজকে হতে দেব। বন্ধুরা দেখুন, আমার বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে। আমি কিন্তু চেপে চেপে সব কটা মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন, 1 চামচ কিন্তু ঘি দিয়েই আমি কিন্তু সম্পূর্ণটা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। এরকম করে সব কটা আমি একইভাবে ভেজে নেব সবগুলো। বন্ধুরা দেখুন, ছোলার ডালের বড়াগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এবার এদিকে আমি কড়াতে একটু ঠান্ডা হতে হতে আমি এবার চিনির রসটা করে নেব। এই 1 বাটি চিনি দিলাম। ওর সাথে আমি কিন্তু 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার দেবো আমি 1/2 বাটি জল। 1 বাটি চিনি, 1/2 বাটি কিন্তু জল। চিনিটা একটু ঘেটে দেবো। বন্ধুরা, এদিকে আমার বড়াগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি সেই মিক্সিং জারটা নিয়েছি। এবারে এই জারের মধ্যে দিয়ে আমি হালকা করে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। বন্ধুরা দেখুন, আমি পেস্ট করেছি, কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন, পুরো মতির মতন হয়েছে। দেখুন, এবারে চিনির রসটা দেখে বললাম, চিনিটা গুলে গিয়েছে, গিয়ে এই চটচটে ভাব এসে গিয়েছে। দেখুন, এবারে এতে আমি দেবো একটু কালারের জন্যে, আমি একটু ফুড কালার দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, দেখতে ভালো লাগার জন্য এই ফুড কালারটা কিন্তু আমি ব্যবহার করছি। এই যেহেতু লাড্ডু একটু লালচে কালার বা হলুদ কালার হয়। দেখুন, এবারে এগুলো আমি দিয়ে দেবো। পুরো এই
ডালের বড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঘেঁচে নেব। আমি একটা শুকনো দেখুন দাদা, এবার কিছুটা আমি দেবো চার মগজ কিনে, চার মগজ ছড়িয়ে দিচ্ছি। দিলে আরও এর স্বাদ ও গন্ধটা খুবই ভালো লাগবে, চার মগজটা দিলে দেখতেও ভালো লাগবে। দেখুন সম্পূর্ণ রসটা আমার ডালের বড়ার মধ্যে টেনে নিয়েছে। আমার রেডি হয়ে গেছে ছোলার ডালের মতিচুর লাড্ডু। দেখে নিন। হ্যাঁ বলো, ডিম ব্যাপারী এসছে, দাঁড়াতে বলো একটু। বন্ধুরা দেখুন, এবার আমি নামিয়ে নেবো। যেটুখানি রস আছে এই লাড্ডুর মধ্যে, এই রস মানে বড়ার মধ্যেই টেনে নেবে। দেখুন এবার আমি ঠান্ডা করতে দেবো। দিয়ে হচ্ছে লাড্ডু বানাতে বানাতে দেখুন একদম আকাশ অন্ধকার করে এসছে, যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধ্যা হয়নি। এবারে লাড্ডুগুলো আমি কিন্তু বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার লাড্ডুগুলো দেখুন এরকম করে গোল গোল করে দেখুন। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা ডালের লাড্ডু, ছোলার ডালের লাড্ডু। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আবার যা এসছে ওর জন্যেই এই লাড্ডুটা বানাচ্ছি। ও এসছে, ও এসে বলছে দিদি তুমি এই ছোলার ডালের লাড্ডুটা বানাও না। তা ও এসছে বলে আমি লাড্ডুটা কিন্তু হঠাৎ করেই বানাচ্ছি। মানে বানা তাড়াতাড়ি বানা। আমরা দুজনে মিলে বন্ধুরা লাড্ডু কটা একইভাবে এরকম গোল করে বানিয়ে নেবো। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন সব কটা একইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার লাড্ডুগুলো রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখে নিন। মুখটা দেখা না, মুখ আর দেখাতে হবে না। বন্ধুদের সন্ধ্যা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একবার এরকম আপনারা ছোলার ডাল দিয়ে এরকম মতিচুর লাড্ডু তৈরি করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।